দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কা মালগাড়ির। যেমনটা জানা যাচ্ছে, রাঙাপানির কাছে দুর্ঘটনাটি ঘটে। লাইনচ্যুত হয়েছে এক্সপ্রেসের দুটি বগি। ওড়িশার বাহানাগার যে ঘটনা, সেই রেশ এখনো পর্যন্ত কাটেনি, তারই মধ্যে আবারও ট্রেন দুর্ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা, রাঙাপানির কাছে দুর্ঘটনাটি ঘটে। লাইনচ্যুত এক্সপ্রেসের দুটি বগি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা, লাইনচ্যুত দুটি বগি, মালগাড়ির ধাক্কায় ঘটনাটি ঘটে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির, লাইনচ্যুত হয়ে যায় দুটি বগি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। রাঙাপানির কাছে এই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে লাইনচ্যুত এক্সপ্রেসের দুটি বগি, তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আপনাদের দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা, এক্সপ্রেসের ধাক্কা দিয়েছে মালগাড়ি এবং তার ফলে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। রাঙাপানির কাছে এই দুর্ঘটনা, ফের দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমরা দেখেছি গত বছরই কিন্তু যে ভয়াবহ দুর্ঘটনার ছবি, ওড়িশার বাহানাগায় করমণ্ডল দুর্ঘটনা রেশ এখনো পর্যন্ত কাটেনি, তারই মধ্যে আবারও ট্রেন দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির, লাইনচ্যুত দুটি বগি। এখনো পর্যন্ত হতাহতের খবর জানা যায়নি, তবে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কলকাতা টিভির পর্দায়। রাঙাপানির কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এই দুর্ঘটনাটি ঘটেছে। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে এবং যেমনটা জানা যাচ্ছে, পিছন থেকে মালগাড়ির ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে এবং দুটি বগি লাইনচ্যুত হয়ে গেছে বলে জানা যাচ্ছে, তবে হতাহতের খবর এখনো পর্যন্ত জানা যায়নি। রাঙাপানির কাছে এই দুর্ঘটনাটি ঘটে এবং এখনো পর্যন্ত কোনো রকমের হতাহতের খবর যদিও পাওয়া যায়নি, তবে উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। লাইনচ্যুত হয়ে গিয়েছে এক্সপ্রেসের দুটি বগি। রাঙাপানির কাছে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। আবারও দুর্ঘটনার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ছবি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা, যেমনটা জানা যাচ্ছে যে মালগাড়ির ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কৌস্তব। কৌস্তব, এখন কি পরিস্থিতি? এখন রেলের যারা উচ্চপদস্থ কর্তারা তারা ঘটনাস্থলে পৌঁছেছে। তোমাকে বলে রাখবো, আজ সকালে শিয়ালদাগামী যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেটি নিউ জলপাইগুড়ি স্টেশন পার করার পর সেটি একটু মালগাড়ি পেছন থেকে ধাক্কা মারে এবং তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর সামনে উঠে আসেনি এবং ট্রেনে যে সমস্ত যাত্রী ছিলেন তারা কিন্তু আচমকা এরকম একটি ঝাঁকুনি, তারা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং যারা ছিলেন ট্রেনে তারা নিজের ট্রেন থেকে নেমে পড়ে এবং সেইখানে এটা কিন্তু ইতিমধ্যে রেলের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা গিয়েছেন এবং উদ্ধারকারী দলও গিয়েছেন এবং যারা ট্রেনে আটকে রয়েছেন তাকে উদ্ধার করার কাজ করা হচ্ছে এবং ঘটনার জেরে কিন্তু ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সবাই কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত। তবে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে এই যে দুর্ঘটনা, সেখানে কিন্তু বড়সড় কোনো হতাহতের খবর নেই। তবে সমস্ত কিন্তু যারা উপস্থিত রয়েছেন, উদ্ধারকারী দল থেকে শুরু করে রেলের আধিকারিকরা, তারা কিন্তু খতিয়ে দেখছেন। উদ্ধার কাজ চলছে একদমই। যখন দুর্ঘটনা ঘটে তারপরে কিন্তু যারা আশেপাশের লোকজন তারাও এগিয়ে আসে উদ্ধার কাজে হাত লাগানোর জন্য এবং পাশাপাশি যারা রেলের উদ্ধারকারী দল তারাও কিন্তু ঘটনাস্থলে যান এবং তারা কিন্তু রীতিমতো উদ্ধার কাজ চালাচ্ছেন। আমরা কিন্তু এরকম একজনের সাথে কথা বলেছিলাম, টেলিফোনে তারা জানিয়েছেন যে রামপুরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং তিনি সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মাঝ বরাবর ছিলেন। আচমকায় কিন্তু ঝাঁকিতে তিনি পড়ে যান। কিছু বুঝে ওঠার আগে কিন্তু সব তারা রীতিমতো বুঝতে পারেন যে কোনো কিছু একটা হয়েছে। পরবর্তী তারা কিন্তু সেই ট্রেন থেকে নেমে পড়েন এবং দেখতে পান যে বেশ কয়েকটি বগি কিন্তু অবস্থায় রয়েছে। কিন্তু কৌস্তব, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? মালগাড়ির সঙ্গে কিভাবে দুর্ঘটনা ঘটলো? দেখো, এখন পর্যন্ত সেরকম কোনো পরিষ্কার তথ্য পাওয়া যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে যেটি জানা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছিল, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে কিন্তু মালগাড়ি ধাক্কা মারে এবং যার ফলে কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং সমস্তটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। রেলের যে আধিকারিক রয়েছেন তারা কিন্তু বিষয়টা খতিয়ে দেখছেন যে কিভাবে দুর্ঘটনা হয়েছে এবং তার ফলে এখনো কিন্তু সেভাবে কিন্তু সঠিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বেশ, ধন্যবাদ জানাবো কৌস্তব। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে।
লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ইতিমধ্যে উদ্ধার কাজ কিন্তু চলছে, উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যেমনটা জানা যাচ্ছে, সকাল 9:45 নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙ্গাপানি স্টেশনে দুর্ঘটনাটি ঘটেছে এবং আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে যদিও। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনে দুটি কামরা লাইনচ্যুত। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে যেমনটা জানা যাচ্ছে, সকাল 9:45 নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙ্গাপানি স্টেশনে দুর্ঘটনাটি ঘটেছে। আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি এবং এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে উদ্ধার কাজ কিন্তু এখনো শুরু হয়ে গিয়েছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন এলাকার বাসিন্দারা। লাইনচ্যুত হয়েছে এক্সপ্রেসের দুটি বগি এবং যেমনটা জানা যাচ্ছে যে রাঙ্গাপানির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কলকাতা টিভির পর্দায়। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত রেলের তরফ থেকে জানানো হয়নি। সকাল 9:45 নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙ্গাপানি স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে এবং উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন এলাকার বাসিন্দারা। গত বছরই যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ, আপনারা আবারও কিন্তু সেই দুর্ঘটনার ছবি। এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা এবং ইতিমধ্যে লাইনচ্যুত হয়েছে দুটি বগি। হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে উদ্ধার কাজ চলছে, উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী। কি জানতে পারছো এই মুহূর্তে, আপডেট কি রয়েছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকলেই কিন্তু তৎপরতার সঙ্গে উদ্ধার কার্যে শুরু করার প্রক্রিয়ায় রয়েছে। তবে সেক্ষেত্রে যেহেতু উত্তরবঙ্গের পরিস্থিতি, অর্থাৎ উত্তরবঙ্গের জলবায়ুর পরিস্থিতি এখন অত্যন্ত খারাপ, প্রবল বৃষ্টি চলছে সঙ্গে, তার জন্য কিন্তু উদ্ধার কার্যে বেশ কিছুটা বেগ পেতে হবে বলে মনে করছে সকলে। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে রেলের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে এনডিআরএফ সকলেই ঘটনাস্থলের উদ্দেশ্যে পৌঁছেছে এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন। সেক্ষেত্রে যে ছবি সামনে আসছে তার থেকে দেখা যাচ্ছে যে প্রথম রেলগাড়ির যে কাঞ্চনজঙ্ঘার যে পেছনের দুটি বগি, তার একেবারে ভেতরের অংশ প্রবেশ করে গেছিল মালগাড়ির ইঞ্জিন এবং একটি যে লাগেজ ভ্যান থাকে প্রত্যেকটা এক্সপ্রেস ট্রেনের পেছনে, সেই অংশটি একেবারে ওপরের দিকে উঠে গেছে মালগাড়ির ইঞ্জিনের ওপর এবং আরেকটি কোচ যেটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে গেছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে সেই কোচটি নয় জেনারেল বগি, অর্থাৎ সাধারণ বগি নয়, স্লিপার কোচ। সেক্ষেত্রে কত মানুষ সেখানে আটকে রয়েছেন বা কতজনের হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে কিন্তু পরিষ্কার হচ্ছে না। তবে আবারও করমণ্ডলের যে ছবি, সেই ছবিও কিন্তু সামনে এলো যে ঠিক যেইভাবে করমণ্ডলের দুর্ঘটনা ঘটেছিল একই রকম ভাবে সেই একটি বিকট ছবি কিন্তু এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রে উঠে আসছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে বহু মানুষ সেখানে গুরুতর আহত অবস্থায় এবং যেভাবে কামরাটি গলা পাকিয়ে গেছে সেক্ষেত্রে মনে করা হচ্ছে বহু মানুষের মৃত্যুর সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে ওই কোচটি জেনারেল বগি বা স্লিপার কোচ সেই বিষয়ে কিন্তু এখনো সুস্পষ্ট ধারণা দেয়নি রেলের তরফ থেকে, তাই বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে যদি সাধারণ বগি হয় সেক্ষেত্রে কিন্তু যাত্রীর সংখ্যা আরো অনেক বেশি থাকতে পারে। স্লিপার রিজার্ভেশন কোচে যে পরিমাণ যাত্রী থাকে, একটি কোচে 75 জন যাত্রী যান, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এই যে দুর্ঘটনা সেটি যদি পেছনের বগিটি যদি জেনারেল কোচ হয় সেক্ষেত্রে কিন্তু যাত্রী সংখ্যা আরো অনেক বেশি থাকবে। সেক্ষেত্রে বেশ কিছু মানুষের মৃত্যুর সংবাদও কিন্তু কিছুক্ষণে মিলতে পারে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে হতাহতের খবর কিছুই সামনে আসেনি। তবে পরিস্থিতি বা ছবি যা আমরা দেখতে পাচ্ছি, আমাদের অন্য প্রতিনিধিরা যারা ওখানে রয়েছেন তাদের থেকে আমরা যা জানতে পারছি তার থেকে বোঝাই যাচ্ছে যে মৃত্যুর সংখ্যাও কিন্তু এই দুর্ঘটনাতেও চোখে পড়ার মতন পড়বে। তবে এক্ষেত্রে আরো একটি সুবিধার কথা বলবো যে এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে উদ্ধার কার্য চালানোর
সব থেকে বড় সুবিধা হচ্ছে দিনের আলো। হ্যাঁ, দিনের হ্যাঁ। যেহেতু সকাল 9:15 নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে যে পুরো প্রক্রিয়া, উদ্ধার কার্যের যে পুরো প্রক্রিয়া সেটি সম্পন্ন হতে হতে বেশ কিছুটা সময় লাগলেও তার সম্পূর্ণটা দিনের আলোর মধ্যে হওয়া সম্ভব হবে। সেক্ষেত্রে অনেক দ্রুততার সঙ্গে এই উদ্ধার কার্য করা সম্ভব। সেক্ষেত্রে জানতে চাইবো কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো, একই লাইনে দুটি ট্রেন কিভাবে এলো, কিছু জানা যাচ্ছে? দেখো, আবারও কিন্তু এই সিগন্যালিং নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন হচ্ছে বারবার করে। একাধিকবার করে ইন্টারলকিং কাজ চলছে বিভিন্ন সেকশনে। সেক্ষেত্রে বারবার করে এই ধরনের দুর্ঘটনার জন্য কিন্তু সিগন্যালিংকে দায়ী করা হচ্ছে। যেক্ষেত্রে মনে করা হচ্ছে যে যেহেতু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে লাইনে ছিল সেই লাইনের সিগন্যালিং এর কোনো সমস্যা ছিল, এবং পরবর্তী যে মালগাড়ি সেটির সিগন্যালিং পেতে কোনো সমস্যা হয়েছে, যার জন্য এই দুর্ঘটনা। তবে এই দুর্ঘটনা কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করতে পারতো যদি পেছনের গাড়িটি মালগাড়ি না হয়ে একটি মেল এক্সপ্রেস ট্রেন হতো। সেক্ষেত্রে মালগাড়ি যেহেতু একেবারে মালগাড়ির যে গতি থাকে তা কিন্তু অন্য মেল এক্সপ্রেস ট্রেনের থেকে অনেকটাই কম থাকে। এদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটিও এনজিপির মুখে ছিল, আর একটি থেকে দুটি স্টেশনের ব্যবধান, যার জন্য বহু যাত্রী যারা উত্তর পূর্ব ভারত থেকে কলকাতার দিকে আসছিলেন তাদের সঙ্গে সঙ্গে বহু উত্তরবঙ্গ থেকে মানুষজন কিন্তু এনজিপি স্টেশন থেকে এই ট্রেনে চড়েন। সেক্ষেত্রে সেই যে সংখ্যা, উত্তর ভারতের মানুষের সংখ্যা বা পশ্চিমবঙ্গের মানুষের সংখ্যা সেইভাবে বিচার না করলেও বহু মানুষ কিন্তু এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, এবং যারা যে সমস্ত কোচগুলো এখনো পর্যন্ত লাইনের উপর অক্ষত রয়েছে বা যে সমস্ত কোচগুলো একেবারে সুরক্ষিত রয়েছে, সেখানকার যাত্রীরাও কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্কিত হয়ে পড়েছেন। কারণ ঠিক এক বছরের মাথায় ঠিক এই জুন মাসেই গত বছর করমণ্ডলের মতন একটি দুর্ঘটনার চিত্র আমাদের সামনে উঠে এসেছিল। আজকে 17ই জুন সেই একই মাসে এক বছর পরে আবারও একটি ভয়াবহ দুর্ঘটনার ছবি দেখলো রাজ্যবাসী। শাশ্বত, যেটা জানতে চাইবো যে উত্তরবঙ্গগামী যে বাকি ট্রেনগুলি রয়েছে সেগুলির পরিষেবা তো আপাতত বন্ধ থাকছে, রেল সূত্রে কি জানতে পারছো? একেবারে সকাল দিকে উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলি কলকাতা অভিমুখে যাত্রা করবে সেই ট্রেনের এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে সেই ট্রেনগুলি কিছু বাতিল হতে পারে। তবে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে সুস্পষ্ট কোনো ছবি তুলে ধরা হয়নি। তবে ইতিমধ্যেই হাওড়া স্টেশনে ইতিমধ্যেই কিন্তু একটি যে বুথ বা সহযোগিতা কেন্দ্র সেটিকে খুলে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু এনকোয়ারি জন্য বেশ কিছু ফোন লাইন সেগুলোকে ওপেন রাখা হয়েছে, যাতে পরিস্থিতির সম্বন্ধে মানুষজন খোঁজ খবর নিতে পারেন। দূরপাল্লার একটি অত্যন্ত দূরপাল্লার ট্রেন এই কাঞ্চনজঙ্ঘা, যেটি শিয়ালদা থেকে আগরতলা পর্যন্ত যাত্রা করে, এবং এই ট্রেন পরিষেবা কিন্তু বহু মানুষ প্রত্যেক দিন এই মেল এক্সপ্রেস ট্রেনে করে কলকাতা শহরের উদ্দেশ্যে আসে। সেক্ষেত্রে ইতিমধ্যে ইনকোয়ারি খুলে দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। এর সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে রেলের তরফ থেকে নেওয়া হয়েছে। বেশ কয়েকটি ইনকোয়ারি নাম্বার খুলে দেওয়া হচ্ছে নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফ থেকে, যাতে করে এই দুর্ঘটনার কবলে যারা আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের লোকজন যাতে খোঁজ খবর নিতে পারেন সেই বিষয়টিও কিন্তু সামনে আসছে। তবে এখনো পর্যন্ত সব থেকে বড় যে প্রক্রিয়া সেটি হচ্ছে যে উদ্ধার কার্য, সেই প্রক্রিয়া কিন্তু বেশ কিছুটা ত্বরান্বিত হওয়ার সমস্যা তৈরি হয়েছে, কারণ প্রবল পরিমাণে বৃষ্টি উত্তরবঙ্গে যে ফোরকাস্ট মিলেছে তাতে করে আরো অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জন্য এই অংশে উদ্ধার কার্য চালাতে বৃষ্টি বেশ কিছুটা বাদ সাধলেও সব থেকে বড় বিষয় যেহেতু দিনের আলো এই দুর্ঘটনা, যার জন্য উদ্ধার কার্য করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে এনডিআরএফ এর। বেশ, ধন্যবাদ জানাবো শাশ্বতী। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির। রাঙাপানির কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং লাইনচ্যুত এক্সপ্রেসে দুটি বগি বলে জানা যাচ্ছে। তবে হতাহতের খবর কিন্তু এখনো পর্যন্ত কিছু জানায়নি রেল। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে সকাল 9:45 নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে রাঙাপানির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। হতাহতের খবর এখনো পর্যন্ত যদিও জানা যায়নি, তবে ইতিমধ্যেই কিন্তু সহায়তা কেন্দ্র খোলা হয়েছে হাওড়া স্টেশনে। রেলের তরফ থেকে এখনো পর্যন্ত যদিও জানানো হয়নি হতাহতের সংখ্যা, তবে আশঙ্কা কিন্তু করা হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির।
রাঙাপানির কাছে দুর্ঘটনাটি ঘটে, হতাহতের সংখ্যা এখনো পর্যন্ত জানানো হয়নি যদিও, তবে উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই রেলের তরফ থেকে হাওড়া স্টেশনে একটি সহায়তা কেন্দ্র কিন্তু খোলা হয়েছে। তবে দিনের আলোয় এই দুর্ঘটনাটি হওয়ায় উদ্ধার কাজ এগোচ্ছে বলেই জানা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, রাঙাপানির কাছে দুর্ঘটনাটি ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভয়াবহ ছবি। উদ্ধার কাজ চলছে, তবে হতাহতের সংখ্যা এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, মালগাড়ির সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। লাইনচ্যুত দুটি বগি এবং উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে। যেমনটা জানা যাচ্ছে, জলপাইগুড়ির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। লাইনচ্যুত হয়েছে এক্সপ্রেসের দুটি বগি। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি থাকায় ট্রেনের পেছনে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। ঘটনায় হতাহতের কোনো এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি, তবে উদ্ধার কাজ চলছে। জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে এবং ইতিমধ্যে এই ঘটনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন, টুইট করে জানিয়েছেন তিনি। লাইনচ্যুত এক্সপ্রেসের দুটি বগি, রাঙাপানির কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। উদ্ধার কাজ কিন্তু চলছে এবং রেলের তরফ থেকে ইতিমধ্যেই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে হাওড়া স্টেশনে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। উদ্ধার কাজ কিন্তু চলছে এবং উদ্ধার কাজ কতটা এগোলো এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুজিত। সুজিত, উদ্ধার কাজ তো শুরু হয়ে গিয়েছে, কিন্তু বেশ কয়েকদিন ধরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আবহাওয়ার যে পরিস্থিতি, সেক্ষেত্রে উদ্ধার কাজ পেতে কি কোনো বেগ পেতে হচ্ছে? দেখো, উদ্ধার কাজ করতে কিন্তু উদ্ধার শুরু হয়েছে অ্যাক্সিডেন্টের পরে থেকে। বেশ কিছু 1 ঘন্টা হয়ে গেল যে অ্যাক্সিডেন্টটা, তারপর থেকে কিন্তু উদ্ধার শুরু করে দিয়েছে। কিন্তু বৃষ্টির কারণে কিন্তু ব্যাহত চলছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু সমস্যায় পড়ছে উদ্ধার কাজে। কিন্তু এখন বেশ কয়েকজন কিন্তু মারা গেছে। এখন পর্যন্ত যে কতজন মারা গেছে এই অ্যাক্সিডেন্টে, সেই অ্যাক্সিডেন্টে কিন্তু বোঝা যাচ্ছে না। এখনো কিন্তু রেল কর্তৃপক্ষ সেইভাবে কিন্তু এখনো ক্লিয়ারলি জানাতে পারেনি। দেখো, হ্যাঁ, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি হতাহতের সংখ্যা জানা গিয়েছে? এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষকে যে কত হতাহত হয়েছে, বেশ কিছু হতাহত হয়েছে, বেশ কয়েকজন মারা গেছে এই রেল অ্যাক্সিডেন্টে। এখন পর্যন্ত কতজন মারা গেছে, কতজন আহত, ক্লিয়ারলি যে রেল কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু জানাতে পারেনি। সেক্ষেত্রে জানতে চাইবো সুজিত, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? এটা আজ সকালেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছিল, সেখান থেকে কিন্তু একটি মালগাড়ি ট্রেন তাকে কিন্তু পিছন থেকে ধাক্কা মারে। সেই ধাক্কাতে কিন্তু এখনো পর্যন্ত শোনা যাচ্ছে যে রেলের যে পাইলট, যে ইঞ্জিনে যে পাইলট ছিল, সেই পাইলট কিন্তু মারা গেছে। এখন পর্যন্ত সেই খবরটা আছে। বেশ, ধন্যবাদ জানাবো সুজিত। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, রাঙাপানির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। যেমনটা জানা যাচ্ছে, মালগাড়ির সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা। ইতিমধ্যেই কিন্তু লাইনচ্যুত হয়ে গেছে দুটি বগি, তবে হতাহতের সংখ্যা এখনো পর্যন্ত জানা যায়নি।